ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে জগদ্ধাত্রী পুজো, সকাল সকাল তাই চলে এসেছি পুজো প্যান্ডেলে। এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। আসলে সকাল 7:30 থেকে পুজো স্টার্ট হয়েছে, আর আমি বেশ অনেকটাই দেরি করে ফেলেছি। এই প্রথম আমি জগদ্ধাত্রী পুজোয় উপোস থেকে অঞ্জলি দিচ্ছি। ছোট থেকে কোনোদিনও জগদ্ধাত্রী পুজোয় অঞ্জলি দিইনি। বাড়িতে দেখতাম মা কী করে একই দিনে 3 বারের ভোগ রাঁধতেন, সপ্তমী, অষ্টমী, নবমী। আমার বেশ একটা আলাদাই অনুভূতি হচ্ছে তাই জন্য। এই বছর মোটামুটি সব পুজোতেই অঞ্জলি দিলাম। লক্ষ্মী পুজোয় উপোস থাকলাম, কালী পুজোয় থাকি বরাবরই, এবার জগদ্ধাত্রী পুজোটাও অ্যাড হলো। ছোট থেকেই বাড়িতে পুজো আর্চার মধ্যে বড় হয়েছি, সেই সুবাদে পুজোর কাজ কিছু জানি আর করতেও খুব ভালোবাসি। আমার ইচ্ছে ছিল জানেন তো, সকাল থেকে গিয়ে পুজোর কাজে হাত লাগাবো, কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তারপর স্নান করে রেডি হয়ে যেতে যেতে বেশ অনেকটা লেট হয়ে গেল। আর পুজোর কাজ করব সেই তাড়াহুড়োতে সালোয়ার স্যুট পরেই চলে গেলাম। ইচ্ছে ছিল শাড়ি পরার, বেরও করা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে এত, তাই আর শাড়ি পরলাম না। দুর্গা পুজো দিয়ে শুরু, জগদ্ধাত্রী পুজো দিয়ে পুজোর সব আনন্দ শেষ। তবে প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোয় এত ইনভলভমেন্ট থাকে না, কিন্তু আমার বরের সুবাদে এইবার জগদ্ধাত্রী পুজোতে প্রচুর আনন্দ করেছি। আর জগদ্ধাত্রী পুজোর নিয়ম কানুন সব কিছুই দুর্গা পুজোর মতো। এখানে আমরা পদ্ম ফোটাচ্ছি মানে সন্ধি পুজোয় 108টা পদ্ম লাগে, তারই প্রস্তুতি চলছে। অষ্টমীর অঞ্জলিটা হয়ে যাওয়ার পরেই ঠাকুরমশাই আমাদেরকে এই কাজটি দিলেন, আমরাও সানন্দে করতে লেগে গেলাম। পুজোর কাজ করতে কম বেশি সবাই কিন্তু ভালোবাসি, আর সবাই মিলে একসাথে পুজোর কাজ করার আনন্দই আলাদা। খুব আনন্দ হয়েছে জগদ্ধাত্রী পুজোতে। এইখানে পদ্মগুলো থালায় সাজিয়ে দেওয়ার পরে এত সুন্দর দেখতে লাগছিল, এক থালা পদ্ম। পুজো চলছে, আপনাদের সাথে তাই একটু ভাগ করে নিলাম মুহূর্তটা। দেখুন কি সুন্দর লাগছে, ধুনোর ধোঁয়া, ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। সন্ধি পুজোর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই 108টা প্রদীপ জ্বালানো। প্রদীপ জ্বালাতে আমার খুব ভালো লাগে, আর প্রদীপ জ্বালানোর পরে একসাথে এতগুলো প্রদীপ একসাথে জ্বলতে দেখে আরও ভালো লাগে। প্রদীপের আলো, প্রদীপের শিখা, প্রদীপের তাপ সারা পৃথিবীকে কলুষমুক্ত করুক, এই প্রার্থনা করি। যাই হোক, আমার সাথে ওই যে আরেকজনকে দেখছেন, ও হচ্ছে অন্তরা। অন্তরা আমার বরের বন্ধু স্ত্রী। ওর সাথে আমার বেশ ভালো রকমই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। শুধু ও নয়, আরও দুজন আছে। আমাদের 4 জনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছে এই কদিনে। এই বছর পুজোতে আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছি। জগদ্ধাত্রী পুজোতে বিশেষ একটা লোকজন ইনভলভড হয় না, পাড়ার পুজো যতই হোক, তাই আমরা দুজন মিলে প্রদীপগুলো সাজিয়ে নিয়ে তারপরে সলতেগুলো দিয়ে দিচ্ছি। এরপরেই জ্বালাতে হবে, কারণ একটা সময় আছে তো, তাই তাড়াহুড়ো করছি দুজনে মিলে। প্রদীপ জ্বালানো শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই বলেছেন বলেই আমরা জ্বালাতে শুরু করে দিয়েছি। ওই যে সবুজ জামা পরা মেয়েটিকে দেখছেন, ওর নাম রিয়াঙ্কা। ও আমার বরের বন্ধুর ওয়াইফ। বেশ ভয় পাচ্ছিল, ছ্যাঁকা লেগে যাচ্ছে, হাত পুড়েও গেছে ওর। কিন্তু ওর মেয়ের কি সাহস দেখুন, এই যে খুদেটি সাদা জামা পরে সামনে এসে আমি জ্বালাবো বলে একটা মোমবাতিও জোগাড় করে এনেছে। সেটা ঠিক আগুনে ধরে জ্বালিয়ে ও 2-1টা প্রদীপ জ্বালিয়েছে, এবং একটা প্রদীপ জ্বলার পরে সে কি খুশি। কিন্তু ওকে সরিয়ে দেওয়া হচ্ছিল, ও ছোট তো, হাতে ছ্যাঁকা লাগতে পারে, আগুনের ব্যাপার তো, বড্ড ভয় করে। যাক, আমরা প্রদীপ জ্বালাই, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে কিন্তু আমি আমার সঙ্গে পুরো পুজোতে সামিল করেছি। কেমন লাগলো জগদ্ধাত্রী পুজো, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
পুজো সেরে চলে এসেছি বিকেল বিকেল, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন উপোসের ক্লান্তি তো। আর আজকে সন্ধেবেলা চায়ের সঙ্গে টা হিসেবে রয়েছে বিস্কিটস। কি বারবেন আর স্ন্যাকিস, মানে ওই গোল গোল নোনতা নোনতা যে বিস্কিটসগুলো সেগুলো। আর 3 কাপ চা মানেই আজকে আমার বর রয়েছে। এতদিনে আশা করি আপনারা বুঝে গেছেন যে 3 কাপ চা মানেই আমার বর থাকবে। এখানে চায়ের আসরের রোজকার লোক আমি আর আমার পিসি, মাঝে মাঝে আমার বর যোগদান করে। আর আমার দাদা, সে আবার চায়ের ভক্ত না, সে কফির ভক্ত। এই কাপটা আমার, এইটা হচ্ছে আমার বরের, আর ছোটটা হচ্ছে আমার পিসি। ও আরেকজনও থাকে আমাদের সাথে চায়ের আসরে, সে কমলা মাসি। কমলা মাসির চা নেই কোথায়? কমলা মাসির কাপ। আমাদের বাড়িতে সবারই আলাদা আলাদা কাপ। আর আগেই বলেছি কমলা মাসি আমাদের বাড়ির বহু পুরনো লোক, তাই জন্য কমলা মাসিরও চায়ের কাপ, বাটি, ডিশ আমাদের বাড়ির সবার মতোই আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, চলুন চাটা খাওয়া যাক এবার। সন্ধেবেলা তারপরে একটু বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুরগুলো দেখার জন্য। আমরা 4 বান্ধবী, আমি, অন্তরা, রিয়াঙ্কা আর অর্পিতাদি। ঠাকুর দেখতে দেখতেই ব্লগটা আজকে শেষ করলাম। কেমন হয়েছে জানাবেন, পুজো কেমন লাগলো, জগদ্ধাত্রী পুজো কেমন লাগলো সেটা জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে বন্ধুত্ব বাড়বে, আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে এক ঝুড়ি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।